আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে এই সুন্দর ওরিও কেকটির রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি একটি 9 ইঞ্চি মোল্ডে অয়েল ব্রাশ করে সেটাতে বেকিং পেপার সেট করে নিচ্ছি। বেকিং পেপারটা সেট করে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1.5 কাপ ময়দার সাথে হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচেরও কম বেকিং সোডা নিয়ে শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিব। তারপর একটি বড় বোলে আমি 5টা ডিম নিয়ে নিব। তো এখানে আমার একটা কুসুম ভেঙে গিয়েছিল, তো আমি ভালোভাবে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। কুসুমগুলো আলাদা করে নেওয়া হয়ে গেলে বিটারের স্পিড 3-এ রেখে আমি ডিমের সাদা অংশটাকে বিট করা স্টার্ট করে দেব। হালকা একটু ফেনা ফেনা হয়ে আসলে আমি এটাতে চিনি অ্যাড করা শুরু করব। আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। পুরোটা চিনি একসাথে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে চিনি অ্যাড করে এভাবে আমি বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট না করলে চিনিটা মেল্ট হবে না, তো সময় নিয়ে চিনিটাকে বিট করতে হবে। এখানে আমি কুসুমটা অল্প অল্প করে মিক্স করে বিট করে নিচ্ছি। আমি এখানে অল্প একটু বাটারস্কচ ইমালশন ইউজ করেছি, যেটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ রেগুলার অয়েল ইউজ করেছি। এখন আমি ভালোভাবে এটাকে বিট করে নিয়েছি। বিট করা শেষ হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো এখানে মিক্স করে দিব ব্যাটারটার সাথে। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আলতো হাতে এটাকে আমি মিক্স করব। এখানে আমার ভিডিওর স্পিড বেশি, এজন্য বোঝা যাচ্ছে না, বাট আমি এই কাজটা খুবই আলতো হাতে করেছিলাম। তো এভাবে ভালোভাবে মিক্স করে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আরেকটু মিক্স করে নিচ্ছিলাম। এটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি ওরিও ক্রাশ কিছু মিক্স করে দিচ্ছি। ওরিও ক্রাশটা মিক্স করা হয়ে গেলে আমি এটা মোল্ডে ঢেলে দিব। পুরোটা ব্যাটার মোল্ডে ঢেলে দেওয়ার পর আমি একটা টুথপিক দিয়ে এটাকে সমান করে দিচ্ছিলাম, যেন কোনো ফাঁকা না থাকে, এবং এভাবে ট্যাপ করে দিব যেন এয়ারগুলো বেরিয়ে আসে। একটা প্যানে আমি স্ট্যান্ড দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, আর চুলার হিটটা থাকবে মিডিয়াম। এটাতে আমি কেকটা বসিয়ে দিয়েছি 45 মিনিটের জন্য। আমার এই কেকটা হতে 45 মিনিট লেগেছে। এখন আমি টুথপিক দিয়ে চেক করবো আমার কেকটা হয়েছে কি না। দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করে ফেলবো। মোল্ড আউট করে তারপরে আমি আমার পছন্দ মতো স্লাইস করবো। আপনারা কেকটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। পুরোটা কেক স্লাইস করার পর তারপরে আমি চলে যাব ক্রিম বিট করার জন্য। এখানে আমি 2 কাপ ক্রিম নিয়েছি। বিটারের স্পিড আমি 3-এ রেখে বিট করে নিচ্ছি। কিছু ওরিও বিস্কিট পাউডার করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। এটা ক্রিমের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। তো এভাবে আমি অনেকক্ষণ সময় লেগেছে আমার এটা করতে। যখন বিটারের পিনগুলো দেখবেন যে একটু আটকে আটকে আসছে কিংবা কিছুটা ভারী ফিল হচ্ছে, তখন বুঝতে হবে যে ক্রিমটা বিট করা হয়ে গেছে। ওভারবিট করা যাবে না, ওভারবিট করলে কি ক্রিমটা ফেটে যাবে। তারপর ক্রিমটা বিট করা হয়ে গেলে আমি স্লাইস করা কেকটা ফ্রিজ থেকে নামিয়ে ডেকোরেশনের কাজ শুরু করব। এই তো আমি একটা স্লাইস এখানে ক্রিমের সাহায্যে বোর্ডের সাথে সেট করে দিলাম। তারপরে আমি সিরাপের জন্য মিল্ক সিরাপ ইউজ করব, সুগার সিরাপ যেটা, সেটাতে আমি মিল্ক ইউজ করেছি, এতে কেকের টেস্ট অনেক ভালো হয়। তো মোটামুটি ভালো পরিমাণে আমি এখানে সিরাপ অ্যাড করে প্রথম লেয়ারের কাজটা করছি। এখানে আমি কিছুটা ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সমান করে দিব। এভাবে ক্রিমটা সমান করে দেওয়ার পরে আমি এখানে লেয়ারে কিছু চকলেট চিপস অ্যাড করব, এতে কেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অনেকখানি চকলেট চিপস আমি এখানে ইউজ করেছি। তারপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম। তারপর একইভাবে আমি আবার মিল্ক সিরাপ এখানে দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপ না দিলে কেকটা খেতে একদমই ড্রাই লাগবে। এই তো মিল্ক সিরাপ দেওয়া হলে আমি আবার ক্রিম দিয়ে ভালোভাবে তারপরে সেটাকে আবার পুনরায় আগের মতো প্যালেট নাইফ দিয়ে সমানভাবে স্প্রেড করে দিব। এভাবে পুরোটা ক্রিম স্প্রেড করে দেওয়ার পরে আমি এখানে আবার কিছু চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি। বাংলাদেশে প্রচণ্ড গরম হওয়ার কারণে কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ আমার ক্রিম অলরেডি মেল্ট হওয়া শুরু করে দিচ্ছিল। তো আমি ফাইনাল যে লেয়ারটা সেটাতে আমি মিল্ক সিরাপ দিয়ে নিচ্ছি। সবার নিচে যে কেকের অংশটা থাকবে সেটা উপরে দিলে তাহলে কেকটা সমান হয়, উপরটা দেখতে সুন্দর হয়। তো এইটা এখন আমি কেকটাকে কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে ক্রিমটা
কিছুটা নরম হয়ে এসেছে, কারণ প্রচণ্ড গরম ছিল। তো এখন আমি মোটামুটিভাবে একটু ক্রিম দিয়ে কেকটাকে কভার করে তারপরে হচ্ছে কেকটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, যেন এটা সেট হয়ে যায়। তো এই তো আমার ক্রাম কোটের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে কেকটাকে নিয়ে ফ্রিজে রেখে দিব। তারপর আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আমি আমার রুমে এসি অন করে রুমটা ঠান্ডা করে নিয়েছিলাম। তো আমি সেজন্য রুমের ভিতরেই নিয়ে এসেছি ডেকোরেশন করার জন্য, কারণ ক্রিমটা খুব নরম হয়ে যাচ্ছিল। তো এখানে আমি হচ্ছে ক্রিম দিয়ে চেষ্টা করছি যে কেকটাকে সুন্দর একটা শেপে আনার। এই কাজটা আমার অনেকটা সময় লেগেছে, আমি যতই ট্রাই করছিলাম হচ্ছিল না, কারণ ক্রিমটা অনেকখানি নরম হয়ে গিয়েছিল। তো আমি মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। প্রথমে প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিম দিয়ে পুরোটা কেককে কভার করে নিয়ে তারপর এটাকে যেভাবে হোক সমান করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতে সমান হচ্ছিল না, ফিনিশিং আসছিলই না। আমি বারবার ট্রাই করছিলাম, গরম হলে যেটা হয় আর কি। তারপর একটা আমি কার্ড পরিষ্কার করে নিয়ে সেটা দিয়ে ফাইনাল ফিনিশিং দেওয়ার কাজটা করার চেষ্টা করছি। আপনারা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন যে এই ফিনিশিংয়ের কাজটা আমার অনেকটা সময় নিয়েছে। এখানে ভিডিও স্পিড বাড়ানো, স্টিল এটা অনেকটা সময় নিয়েছে। কেকের ভিডিওগুলো একটু লম্বা হয়, ধৈর্যহারা হলে চলবে না। সময় নিয়ে প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখতে হবে, এবং হুবহু রেসিপি যদি ফলো করেন আপনাদের কেক অনেক ভালো হবে। তো আমি একটা 6P নজল দিয়ে একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি। আমি খুব বেশি ডিজাইন করব না, খুবই সিম্পল একটা ডিজাইন আমি করে নিচ্ছি। এবং আমি অফ ক্যামেরায় এটাতে কিছু ওরিও বিস্কিট দিয়ে আমি ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে নিব। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।